নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের শিক্ষক নিয়োগ মামলায় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেদিনীপুরের একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে 25,572 জন শিক্ষক নিয়োগ বাতিল প্রশ্নে চাকরিহারাদের আন্দোলনকে অকারণ এবং ভুল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, চাকরিহারা শিক্ষকেরা কাজে যোগ দিন, বেতন সরকার দেবে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে, তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি, এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন।
কিন্তু মুখ্যমন্ত্রীর দীর্ঘ ভাষণে একবারের জন্যও কি কারণে বিপুল সংখ্যক শিক্ষক চাকরি হারালেন তার দলের নেতা মন্ত্রীদের দুর্নীতি ইত্যাদি প্রসঙ্গ তুললেন না। যে নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্যই আজ এসএসসি দপ্তরের বাইরে তীব্র দাবদাহ উপেক্ষা করে অবস্থানে বসে রয়েছেন হাজার হাজার চাকরিহারা যুবক যুবতীরা। রাজ্য সরকারকে তো মাইনা দিতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে, উনি থাকলে এই অবস্থা হতো না। ওনার থাকার দরকার কি আছে? উনি চেয়ারম্যানকে বলে দিক, যোগ্য অযোগ্যদের তালিকা দিয়ে দিক, সার্টিফাই করে তিনি বলে দিক না, ওএমআর এর মিরর কপিটা যেটা লুকোনো আছে বার করে দিক। যারা অযোগ্য চিহ্নিত হয়েছে তাদের টার্মিনেশন দিয়ে দিক। তিনি কেন বলছেন না? তিনি বলছেন আমি মাইনা দিচ্ছি। রাজ্য সরকার কে দেবে? বিরোধী দল। রাজ্য সরকারই তো মাইনা দেবে। সুতরাং এইসব কথা আবার একটা প্রবল চলে। যারা চাকরিটা খেয়েছে তাদের প্রয়োজনে পানা দিয়ে বলছে যে স্কুলে চলে যেতে হবে। যারা চাকরি খেয়েছে বলে উনি বলছেন, আমরা কোনো অসাধু রাজনৈতিক চোরা কারবারিদের পাতা ফাঁদে কোনো অবস্থাতেই পা দিচ্ছি না। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, বললেন বিদ্যালয়ে ফিরে যেতে। মানে প্রত্যেককেই বলছে যে যার হ্যাঁ, বিদ্যালয়ে তো আমরা ফিরতে চাই। বিদ্যালয়ে তো আমরা ফিরতে চাই। আমার প্রাণপ্রিয় ছাত্রদের পড়াতে চাই। টার্মিনেশন দিয়ে দিক না। যারা অযোগ্য আছে টার্মিনেশনটা দিয়ে দিক। আমরা কালকেই বিদ্যালয়ে যাব। ওএমআর এর মিরর কপি দিয়ে দিক, কালকেই বিদ্যালয়ে যাব। যোগ্য অযোগ্যের তালিকা দিক, রায় রিভিউ করো, কালকেই চলে যাব। মিরর কপি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সামনে চলে আসবে একবারে জলের মতো। দুর্নীতি চাকরি চুরি করেছে তার মিনিস্টার পার্থ চ্যাটার্জি, সুবিরেশ ভট্টাচার্য এক্স চেয়ারম্যান লালবাড়িটা, এই চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য, শান্তি সিনহারা, এই কুন্তল ঘোষেরা, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা, এরা চাকরি চোর। এই চাকরি চোর গুলো যে কি পরিমাণ কেন ভয়ে ভয়ে যারা ঘুষ নিয়ে চাকরিটা নিয়েছে তাদের চাকরি চলে গেলে ওদের চামড়া তুলে দেবে। আর আমাদের ভাসিয়ে দিল, আমাদের যোগ্যদের গলায় ছুরি চালিয়ে দিল। মুখ্যমন্ত্রী বাধ্য থাকবেন প্রকাশ করতে। আপনাদের বলছি, আমরা চোয়ালটা না শক্ত করে নেমেছি। মুখ্যমন্ত্রীকে বলে দেবেন, ওই যে আপনি পালিশ করে দেবেন, কিছু তাবেদার ঢুকিয়ে দেবেন, ওই তাবেদারদের পেটাবে এই যোগ্য শিক্ষকরা। চাকরি ফেরত চায়, ওই তাবেদার চায় না। কোন তাবেদারকে ক্ষমা করবে না কোন যোগ্য শিক্ষকরা। ওরা জানে কারো তাবেদার, আমরা কারো তাবেদারি করি না। শ্যামল পাল, সাবনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।